গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ, এই যে বেরিয়ে পড়েছি আজকে হাঁটতে। আকাশটা দেখলাম ভালোই আছে, কোনো বৃষ্টি টিষ্টি নেই। তো হাঁটতে বেরিয়ে পড়েছি, যাই মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ঢুকে পড়েছি মাঠে, হাঁটাও স্টার্ট করে দিয়েছি। তো আমি হেঁটে নিই, পরে আসছি আবার। তো দেখতেই পাচ্ছ, হাঁটা কমপ্লিট হলো, এবারে বেরোবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। দেখো কত লোক মাঠে। এবারে আমি বেরোবো, চলে আসলাম ছাদে। এবারে একটু ব্যায়াম করব। আর এই যে পাখির জন্য ঝুড়ি ভাজা এবারে ছাদে ছিটাবো, ওরা আসবে এসে খাবে। ছিটানো থাক, ঝুড়ি ভাজা দিলে একদম নিমিষের মধ্যে শেষ করে দেয়। তো এবারে আমি ব্যায়ামটা করে নিই। দেখো কত পাখি এসেছে, দেখো খেতে। এইগুলো দেখতে না এত ভালো লাগে। ওদের দিতে হবে ঝুড়ি ভাজা বিস্কুট, মুড়ি দিলে খাবে না। ওই যে ঝুড়ি ভাজার বিস্কুট দিলে দল বেঁধে আসবে। ওই যে এই যে বসে পড়েছি চা নিয়ে জানলার ধারে। আজকে দুটো মাচালাকে ফোন করলাম, কেউ মাছ আনবে না। বিস্কুটের প্যাকেটটা ভাঙলাম, দেখো সব বিস্কুটগুলো ভাঙা, নতুন প্যাকেট, এদিকে সব বিস্কুটগুলো ভাঙা। দেখো পুরো গুঁড়ো গুঁড়ো বিস্কুট, কি জ্বালাটা। প্যাকেটের মধ্যেই বিস্কুটগুলো সব উড়িয়ে গিয়েছে। দেখো কত বিস্কুটের গুঁড়ো, দেখো কত গুঁড়ো বিস্কুট, নতুন প্যাকেট। এই গুঁড়ো বিস্কুট দিয়েই চাটা খেয়ে নিই। চলে এসেছে সবজিওয়ালা। শশা এনেছেন? যাক, আমার শশাটাই দরকার ছিল। কত হবে দেখেন, ওই কটাই আছে। পেয়ারা কবে এনে দেবেন? কালকে এনে দেবেন? অল্প করে আনবেন, হ্যাঁ 500 করে আনবেন। 1 কেজি আনলে ইয়ে হয়, পেকে গেলেও খেতে চায় না। পেঁপে কত করে? সেদিনকার পেঁপেটা খুব ভালো ছিল। ওই একই পেঁপে, খুব মিষ্টি ছিল পেঁপেটা। একটাই থাক, ভাজি করবো। পেঁপে আর কি নেব? কই কালকে দুটো দিয়ে দেবেন? না কালকে দুটো দেবেন না? দেন কত করে? আবার 70? ও, কালকে দুটোর দামটা ধরে নিয়ে 70 বলে দিলেন না? হলো, আর কিছু না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে ঝিঙে কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, এদিকে মশলা রেডি। আর এদিকে প্রেসারে ছোলার ডাল না মটরের ডাল, মটরের ডাল সিদ্ধ করেছি। তা এখন কাস্টমার এসছে, আমি রান্নাটা করতে পারবো না। মাকে বললাম রান্নাটা করে নিতে, আমি গিয়ে কাস্টমারের কাজগুলো করে নিই। সিটিটা খুলছে না, একটু আগে ইয়ে হোক, তারপরে সিটিটা খুললে ডালটা নামিয়ে দিবা। তো আমি কাজটা করে নিই। বসে পড়ো। তো চলে আসলাম রান্নাঘরে। এই যে মা চাপিয়ে দিয়েছে ঝিঙে ডাল, মটর ডাল দিয়ে ঝিঙে দিয়ে। আর আমি ওদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি, ডিমটা আমি ভেজে দেব। কারণ আর মা ডিম ভাজলে ডিম ছাড়া বেড়া করে ছেড়ে দেবে, ওই জন্য ডিমটা আমি সুন্দর করে ভেজে দেব। দিয়ে তারপরে পিস পিস করে কেটে এই ডালের মধ্যে দিয়ে দেব। ওর যা, এদিকে আবার পড়ে যাচ্ছে। এই তাওয়াগুলোই না টেরা বেঁকা। বসেছে কাস্টমার, একটু বসুক, আমি এই ডিমটা একটু ইয়ে করে দিয়ে যাই। অর্ধেক ডিম ভাজা হয়ে গেছে, আর একটা ভাজছি। এটা হয়ে গেলেই পিস পিস করে কেটে আমি ডালের মধ্যে দিয়ে
পার্লারে বসে আছে কাস্টমার, গিয়ে কাজ করব। ডিমগুলো দিয়ে দিই। ডালে ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটু লবণ দেখে নামিয়ে দিতে হবে, বেশিক্ষণ রাখলে হবে না। ডালও হয়ে এসেছে। বসে পড়েছি, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে তরকারির ফাইনাল লুক, এই যে ঝিঙে দিয়ে মটর ডাল দিয়ে আর ডিম দিয়ে বেশ থকথকা করে হয়েছে। দেখো, এক কড়াই হয়েছে আজকে একটাই, ওই জন্য এক কড়াই করা হয়েছে। তো আমি খেতে বসে গিয়েছি, এবারে নিয়ে নিই ঝিঙে ডাল দিয়ে খাওয়াটা আরম্ভ করে দিই। দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে, তো খাওয়াটা আমি স্টার্ট করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর বসেছিল কাস্টমার, এই যে গেল। আর এদিকে মামা কখন কাজে লেগেছে আমি নিজেও জানি না। এবার তুমি কখন থেকে কাজ করছো? বেলা 1টা থেকে? আমি পার্লারে ছিলাম তখন বেলা 1টার সময়, তোমায় দেখিনি। আরো ছোট ছোট করে কাটো মামা। হ্যাঁ, আর একটু ছোট করে, তো দুদিনে বড় হয়ে যাবে। এই যে পার্লারের সামনে যে বড় বড় ঘাস হয়ে গিয়েছে, তো মামাকে বললাম একটু কেটে দিতে, নালে কাস্টমাররা গাড়ি নিয়ে উঠতে পারছে না, স্লিপ কাটছে ঘাসে, তো কেটে দিক। কিছু খেয়ে এসছো মামা? তাহলে করো তুমি কাজ। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়লাম একটু, পার্লার খোলাই আছে। আর আমি যাচ্ছি এই যে সেলাই দিতে, কারণ মেয়ে এসেছিল, একটা চুড়িদার নিয়েছিলাম, কিন্তু চুড়িদারটার হাতা নেই, হাতাটা লাগাতে হবে, নাহলে চুড়িদারটা পরতে পারবো না। তো যাই, সেই দুপুরবেলা থেকে ভাবছি বেরোবো, কিন্তু বেরোতে আর পাচ্ছি না। তো যাই, দেখো রাস্তায় কত ভিড়, কাদা। পড়তে গিয়েছিলি? তো যাই, তো এই যে যাচ্ছি। আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এই পাড়াতে না, খুব বড় করে মনসা পুজো হয়। তো দেখো কত সুন্দর, বিশাল, মানে বিশাল ধুমধাম হয়। তো এই যে বাস পুড়ছে, কিন্তু কি অন্ধকার, রাস্তাঘাট এত অন্ধকার। এই যে আসলাম, সেলাই দিতে আসলাম, দিদি দাদা আসছে, সেলাই দেব। সেই দুপুরবেলা থেকে ভাবছি আসবো, সময় আর হয়ে উঠলো না। তো হয়ে গেল আমার সেলাই দেয়া। এই যে বাড়ি যাব, দেখি দোকানে একটু চানাচুর নেবো, বৌদির দোকানে। এটা দাদার দোকান, এটা বৌদির দোকান। আছে সেই চানাচুরটা আছে, সেই সবিতা মাসিকে যে চানাচুর দিয়েছিলে আছে, দাও তো একটু আমাকে। সেদিকে বেশ কত টাকার দিয়েছিলে? তো 10 টাকার দাও, খেতে খেতে চলে যাই। চানাচুরটা খুব সুন্দর খেতে, সেদিনকে সবিতা মাসির কাছে একটু নিয়ে খেয়েছিলাম। 10 টাকারই দাও। তো হয়ে গেল আমার সেলাই দেয়া, এবারে বাড়ি যাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে, তো আমি যাব একটু, এখানে জলের দোকান আছে, জলের দোকানে যাব। দেখলাম ছোট্ট কি সুন্দর জলের ঢপ এসছে, তো আগে জিজ্ঞাসা করব গিয়ে ওই জলের ঢপটা আছে নাকি, যদি থাকে তো তাহলে একটা ঢপ নেব। দেখি যাই। আর নিয়ে নিয়েছি চানাচুর, খেতে খেতে আসছিলাম, দেখি জিজ্ঞাসা করি। আচ্ছা, সেই ছোট্ট জলের ঢপ দেখলাম আজকে তুমি হাতে করে নিয়ে আসলে, কত করে গো ওগুলো? কই দেখি, দাও তো। একশো 20? সরষের তেল নেই এই ঢপে। হ্যাঁ,
নাও 20 টাকা নাও, 100 টাকা আমি পরে দিয়ে যাচ্ছি। অনলাইন আছে না? অনলাইন আছে, তাহলে তুমি গিয়ে নিয়ে এসো। হ্যাঁ, খুব সুন্দর ঢপটা। চলে আসলাম বাড়ি। নাও ঢপটা নাও, সুন্দর না? হ্যাঁ, ওটা ছোট, অল্প করে জল নিয়ে ঢেলে দিতে। ফোদল আছে না আমাদের? তো এই যে ঢপটা কিনে নিয়ে আসলাম, দেখো কি সুন্দর ছোট্ট মিনি মিনি ঢপ। আর নিলাম এই যে ওই বৌদির দোকান থেকে চানাচুর নিলাম। এই চানাচুরটা খেতে খুব সুন্দর। ওই যে চানাচুরটা খেতে খেতে চলে আসলাম, খুব সুন্দর খেতে চানাচুরটা। মাসি একটু খাবি? হ্যাঁ, বাবা 2 হাত পাচ্ছে। হবে? তুমি নেবে তোমার? এবার আমি খেয়ে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দেখো কটা বাজে, 10টা বাজতে 10। আর আমি এই যে রাতের খাবারটা নিয়ে নিয়েছি। আজকে খাবো ওটস, আর ওই যে দুপুরে যেটা বানানো হয়েছিল ঝিঙে দিয়ে আর ডাল দিয়ে, ওটাই আছে, ওটা দিয়ে খেয়ে নিই। তো আমি খাবারটা খেয়ে নিই, বসে পড়ি। আমি না রাতেরবেলা এখানে বসেই খাই, তোমরা কিছু মনে করো না। ঘরের খাটের ওপর বসেই খাই, যেটা পেতে নিই। আর ওই নিচে বসে আর খেতে ইচ্ছা করে না। রোজ রাতের খাবারটা আমি এই খাটের ওপর বসেই খেয়ে নিই। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।